বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ বারে বারেই তুলেছে বিরোধী দলগুলি। এবার তারই প্রমাণ পেল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল। ওটা করে রেখে আবার অফিস হাউসে খুলে দেওয়া হলো, দিয়ে এবারে প্রেজেন্সে আমাদের টিম চলে গেছে, ওদের প্রেজেন্সে এবারে ওরা খুঁজে বের করবেন কাগজ। ওদের বক্তব্য ছিল, যেটা এনকোয়ারি টিমের কাছে স্টেটে, যে আমাদের ফাইল আছে। আচ্ছা, সেটাই মানে কোনো স্পেসিফিক কোনো প্রকল্পের বা এরকম কিছু আছে না। এটা যেটা হচ্ছে ধরুন, এখন স্টেটে জানেন ওরা কি ধরনের, এখন আমাদের তো সব লেভেলে এনকোয়ারি হয়, যে কোনো কন্টিনজেন্ট আইটেম থেকে আরম্ভ করে মেডিসিন যা কিছু লাগে আর কি আমাদের বলছি, সেগুলো সবকিছুই আমাদের ঠিক মতো নিয়ম মেনে করা উচিত। সূত্রের খবর, ওই হাসপাতালের ওষুধ সরবরাহ করার ক্ষেত্রে একটি গরমিলের ঘটনায় সম্প্রতি তদন্তে নামে স্বাস্থ্য দপ্তর। গতকাল স্বাস্থ্য দপ্তরের একটি তদন্তকারী দল হাসপাতালে গিয়ে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে। সূত্রের খবর, সেই নথি খতিয়ে দেখতে গিয়ে হিসেবে গরমিল মেলে, আর তারপরেই ওই তদন্তকারী দলের নির্দেশে হাসপাতালের একটি রেকর্ড রুম সিল করে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর। কিন্তু কোন ক্ষেত্রে এবং কত টাকার এই গরমিল, সে সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের দাবি, তদন্তকারীরা তদন্তের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি খুঁজে না পাওয়াতেই ওই রেকর্ড রুম সিল করার নির্দেশ দিয়েছিল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এই ঘটনায় সরাসরি শাসক দলের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। ক্যামেরার সামনে মুখ না খুললেও শাসক দলের স্থানীয় বিধায়ক তথা ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দীর্ঘদিনের পদাধিকারী অলোক মুখোপাধ্যায় এই ঘটনাকে নিছকই স্বাস্থ্য দপ্তরের নিজস্ব বিষয় বলে এড়িয়ে গেছেন। যেটা হচ্ছে যে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে একটা ইনস্ট্রাকশন এসেছিল, যে মানে ওরা যেটা বলে দিই, প্রথমত একটু বলতে হবে ব্যাকগ্রাউন্ডটা। সেটা হচ্ছে বিভিন্ন দপ্তরে আমাদের ধরুন রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ফান্ড আছে, ফান্ডগুলো ইউটিলাইজ হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মেডিসিন কিনতে হয়, ইকুইপমেন্ট কিনতে হয়, এবং জনগণের পরিষেবার জন্যই আমাদের ফান্ডগুলো আছে। সেই জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন লেভেলে অডিট হয়, ঠিকঠাক আমরা ফান্ড ইউটিলাইজ করছি কিনা দেখা হয়। তো সেই নিরিখেই মানে ধরুন যে বিভিন্ন এজেন্সি আমাদের কিছু সাপ্লাই করলেন, তাদের পেমেন্ট ঠিক যদি না হয়, তারা এবার বিভিন্ন জায়গায় জানান যে আমাদের পেমেন্ট হচ্ছে না। তখন পেমেন্ট যাতে দেওয়া যায়, তখন হয়তো দেখা যায় যে কোনো পেপার হয়তো মিসিং আছে, তখন সেই পেপার খোঁজা হয়। যেটা আপনারা বড়জোড়া বলতে চাইছেন, ওটা স্টেটের ইনস্ট্রাকশনে ওই পেপারটা খোঁজা হচ্ছে জাস্ট। মানে ধরুন একটা কোনো পেমেন্ট করতে গেলে ধরুন কোটেশন হয়েছে কিনা, কোটেশনের পেপার লাগবে, ওকে ওয়ার্ক অর্ডার লাগবে, এরকম ধরনের। এগুলো অ্যাজ সাচ রুটিন ওয়ার্কস, মানে আমাদের কিন্তু একটা নজরদারি বা সুপারভিশন মনিটরিং একটা থাকেই। ধরুন ফান্ড যেহেতু আসছে জনগণের টাকা, রাজ্য সরকার থেকে আসছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেই টাকা প্রপার ইউটিলাইজ হবে, এটাই কাম্য। এবং আমরা এখানে জেলা লেভেলে আমাদের যে স্বাস্থ্য দপ্তর, আমরাও বসে আছি জনগণের পরিষেবা দেওয়ার জন্য, এবং আমাদের যে ইনস্ট্রাকশন আসবে স্টেট থেকে, সেই ইনস্ট্রাকশন আমরা সেই অনুযায়ী কাজ করছি, সেটাই, আর কিছু না। হাসপাতালের আর্থিক দুর্নীতি এটা আজকের নয়, এটা বহুদিন ধরে চলে আসছে, এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বারবার ধরে আন্দোলন, অবস্থান বিক্ষোভ, ডেপুটেশন কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু দেখুন আজকের ডেটে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে বড়জোড়া হাসপাতালে কি হারে দুর্নীতি হয়েছে, তার জন্য আজকে অফিস রুম সিল করে দিতে হচ্ছে। এর সঙ্গে এইখানকার তৃণমূলের নেতানেত্রীরা ওতপ্রোতভাবে জড়িয়ে, বিশেষভাবে জড়িয়ে এখানকার তৃণমূলের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি এইটার সঙ্গে একেবারে সরাসরিভাবে জড়িয়ে। আজকে তৃণমূলের নেতানেত্রীরা এই বড়জোড়া হাসপাতাল থেকে কোটি কোটি টাকা তছনছ করেছে। গরিব মানুষ, খেটে খাওয়া সাধারণ মানুষ তাদের জরুরি পরিষেবাটুকু পায় না। ধিক্কার জানাই, আমরা এর শেষ দেখে ছাড়ব এবং আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব। বড়জোড়া হাসপাতালের দুর্নীতি আজকে নতুন নয়, এখানে দিনের পর দিন, বছরের পর বছর দুর্নীতি হয়ে আসছে। সেটা ওষুধই হোক, সে টেন্ডার কেলেঙ্কারি হোক, সেখানে রিক্রুটমেন্টের ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। এই দুর্নীতি আজ ধরা পড়ে গেছে। আজকে সাধারণ মানুষ
কাছে আজকে প্রকাশ্যে চলে এসেছে যে কি পরিমাণে দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতি হয়েছে বলেই আজকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে এত দিনে এই অফিস রুমকে সিল করে দিয়ে যেতে হচ্ছে। আজকে আমরা বিশেষভাবে বলতে চাই যে এই বর্জরা তৃণমূলের নেতানেত্রীরা আজকে কোটি কোটি টাকা সম্পত্তি করেছে, এদের এলো কোথা থেকে টাকা? এদের এসছে এই বর্জরা হাসপাতালে থেকে দুর্নীতি করার মাধ্যমে, এবং সেখানে সরাসরিভাবে বর্জরার যেখানে বিধায়ক এবং তথা এই বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে। তার নেতা নেত্রীরা তিনি লুটে পুটে খেয়েছেন। ছোট ছোট যারা তৃণমূলের বেলচা চামচা রয়েছে তারা লুটে পুটে খেয়েছে। এখানে রাজ্য সরকারের টাকা থেকে শুরু করে কেন্দ্র সরকারের যে সমস্ত স্বাস্থ্য বিভাগের টাকা, সেই টাকা সম্পূর্ণ পরিমাণে ফাইল লোপাট করে দিয়েছে এই তৃণমূলের নেতা নেত্রীরা, এবং এখানে তৃণমূলের নেতা নেত্রীরা ওতপ্রোতভাবে জড়িয়ে। আবার বলছি, এই ফাইল লোপাটের ক্ষেত্রে বর্জরার এমএলএ, বিধায়ক তথা এখানকার এই সুপার স্পেশালিটি হসপিটালের চেয়ারম্যান বর্জরার বিধায়ক অলোক মুখার্জি তিনি সরাসরিভাবে জড়িয়ে। তাই এর বিরুদ্ধে সঠিক তদন্ত হোক, আগামী দিনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় তার জন্য ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রাস্তায় নামবে।